Hello viewer, I am Ripon from Electronic Private 360. Electronic Private 360 এর পক্ষ থেকে প্রথমে জানাই সবাইকে শুভেচ্ছা। এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল। অ্যাজ এ ফার্স্ট টিউটোরিয়াল আমি আজকে একটু বেশি কথা বলবো এবং যা যা বলবো এই চ্যানেলের পক্ষ থেকে আমি সবার উপকারের জন্যই বলবো। আশা করি আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আসলে চ্যানেলটা খুলছি, নাম দেখেই বুঝতে পারছেন যে ইলেকট্রনিক প্রাইভেট 360। আসলে এটা আমি কোনো ক্লাসের জন্য স্পেসিফিকভাবে তৈরি করিনি, আমি তৈরি করছি আসলে সব ক্লাসের জন্য। যেহেতু 360 অ্যাজ এ 360 এখানে ক্লাস 6, 7, 8, 9 এমনকি 11, 12 এর পর্যন্ত এখানে ম্যাথ সলিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদির সলিউশনগুলো এখানে পাওয়া যাবে। তো আমি আসলে মনে করি যে অনেকে অনেক কিছুই শিখে, কিন্তু এমন কোনো কিছু যার তারা বাদ পড়ে যায় শেখার হাত থেকে, সেইগুলো নিয়ে আমি আসলে এই চ্যানেলটিতে আলোচনা করব। আশা করি আমার চ্যানেলটিতে আপনারা রেগুলার দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন। আজকে প্রথমে যেহেতু আমার ইন্ট্রোডিউস পর্ব, তাই আমি আজকে বেশি কোনো টিপস আপনাদের দেব না। তো তারপরেও আমি ছোট একটা টিপস লাস্টের দিকে দিয়ে যাব। আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো আমার প্রথম ভিডিও হিসাবে অনেক ভুল ত্রুটি হতে পারে, ভিডিওটিতে কথার মধ্যে অনেক ভুল থাকবে। তো আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি ভিডিওটি বেশি বড় করতে চাইবো না, আমি চাইবো যে অল্প সময়ের মধ্যে আপনাদের অনেক কিছু দিতে, ঠিক আছে? আশা করি আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? আর বক বক করবো না। এখন আমরা টিউটোরিয়ালে চলে যাই। তো টিউটোরিয়ালের শুরুতে আমি বলে দিচ্ছি আজকে কী নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার পর্ব হলো যে বীজগণিতিক রাশি চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ক্লাস 8-এ আছে, 8-এ আছে এবং 9 এবং 10-এ আছে। তো বীজগণিতিক রাশিতে যেটা প্রবলেম হয়, যেখানে মানে মধ্যম পর্যায়ের স্টুডেন্টদের সূত্র বুঝতে একটু প্রবলেম হয়, ঠিক আছে? তো তারা সূত্র মুখস্থ করে, অনেক টেকনিক অনুযায়ী দেখা যাচ্ছে ভুলে যায়। তো আসলে তারা বুঝতে চায় না যে সূত্রগুলো আসছে কোথা থেকে। আমরা এই জিনিসটা যদি বুঝি যে আসলে সূত্রটা কোথায় থেকে আসছে এবং কিভাবে সূত্রটা তৈরি হয়েছে। আসলে একটা সূত্র তো এমনি এমনি তৈরি হয়নি, যারা সূত্র আবিষ্কার করছে তারা বিভিন্ন অ্যানালাইসিস করে সূত্রটা তৈরি করছে। তো আমরা আসলে এখানে দেখবো যে সূত্রটা কিভাবে আসছে, কোথায় থেকে আসছে। নিজেই যদি সূত্রটা তৈরি করতে পারি, সোর্সটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা সূত্রটা সহজে আমাদের মনে থাকবে, মুখস্থ করতে প্রবলেম হবে না, ঠিক আছে? তো আমরা দেখব বীজগণিতের রাশির সকল সূত্রগুলা আমরা একটা সূত্র থেকে কিভাবে আসে। সকল সূত্রগুলো একটা সূত্র থেকেই আসে। একটা সূত্র থেকে আসে, কিভাবে আসে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? আশা করি ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। বেশি বক বক করে ফেলছি, প্লিজ ডোন্ট মাইন্ড। তো আসলে আমি এখানে একটা অ্যাপস ইউজ করতেছি, এটা হচ্ছে হ্যান্ডরাইটিং অ্যাপস। আমি দেখাবো এখানে আমি দেখাবো কিভাবে সূত্রগুলো আসতেছে। এখানে আমি দেখাবো যে কিভাবে সূত্রগুলো আসতেছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট সূত্র বীজগণিতিক রাশির, এটা আমাদের ফার্স্ট সূত্র। অ্যাজ এ ফার্স্ট সূত্র এটা আমাদের সবাই মনে থাকে, তারপরও আমরা জানবো যে এটা আসলে কই থেকে আসে। তো প্রথম সূত্রটা হলো a প্লাস b হোল স্কোয়ারের, এটা আমরা সবাই জানি আমার মনে হয়। তো a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমরা জানি। এটা আবার কই থেকে আসছে তারও একটা সোর্স আছে, কারণ a প্লাস b হোল স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস b হোল স্কোয়ার। আমরা জানি যে কোনো কিছুর উপর যদি পাওয়ার স্কোয়ার থাকে তার মানে ওই জিনিসটা দিয়ে দুইবার গুণ, মানে a প্লাস b ইন্টু a প্লাস b, এটাকে যদি দুইবার গুণ করা হয় তাহলে এই সূত্রটাই আমরা পাবো অ্যাট লাস্ট। a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। একইভাবে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসছে। তো এই দুইটাকে সূত্রকে যদি আমরা টেনে যোগ করে দেই তাহলে কি হয়? তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথম যে সূত্রটা শিখে আসছি প্রথম থেকেই সেই সমীকরণটার নাম্বার আমরা 1 দিয়েছি এবং দ্বিতীয় যে সূত্রটা দেখছি সেটা তার নাম্বার আমরা 2 নং সমীকরণ দিয়েছি। এখন আমরা দুইটা সমীকরণকে যোগ করব। এখন যোগ করার পর দেখতেছি যে আমরা যেহেতু আমরা তো যোগ 6 7 এ শিখছি, সবাই জানি মোটামুটি a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার দুইটা যোগ করলে এই ইন্টারফেসটা আসে। দেন সমান সমান স্কোয়ার আর স্কোয়ার 2a স্কোয়ার আর প্লাস এ মাইনাস এ ওই দুইটা কেটে যাবে এবং প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার। দেন আমরা সাইড চেঞ্জ করলাম এবং এখান থেকে একটা 2 কমন নিলাম। তাহলে 2 কমন নেওয়ার ফলে আমাদের হয় যেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সরি, এখানে আমার একটু ভুল হয়েছে, আমি ভুলটা একটু ঠিক করে নিচ্ছি। এটা এখানে থাকবে আর হলো এই ব্র্যাকেটটা হবে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমাদের দাঁড়ালো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। মজার ব্যাপার না? এটা আমরা কিন্তু সবাই মুখস্থ করছি এবং এটা দেখে আমরা হয়তো বা চিনতে পারছি যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র যা হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের যদি কখনো বলা হয় যে প্রমাণ করো যে কোনো উপায়ে প্রমাণ করতে হবে যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, মানে এই সূত্রটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো যে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেন এই দুটাকে লিখে যোগ করে এটা আমাদের আসবে, তাহলে প্রমাণিত। তো এই একটা মেথড, এই মেথডের সাহায্যে আমরা এই সূত্রটা সহজেই আনতে পারি। তো এই সিস্টেমটা যদি আমরা জানি তাহলে কি হবে যে আমাদের সূত্রটা মুখস্থ করব ঠিক আছে, বাট মুখস্থ করলে আমাদের 2 দিন পর যে ভুলে যাওয়ার পসিবিলিটি যদি থাকতো, এখন আমাদের 2 দিনের সাথে আরও কিছু সময় বেড়ে যাবে, ভুলে যেতেও সময় লাগবে। কারণ তুমি সিস্টেমটা জানো, যখন তুমি সিস্টেমটা জানবে তখন তোমার এই জিনিসটা ভুলতে একটু সময় লাগবে। সো আমরা সূত্রগুলো শিখবো, অবশ্যই শিখবো। কিভাবে শিখবো? যে আমাদের আসলে কই থেকে আসছে সূত্রটা সেটা আমরা জানবো। তো আশা করি এভাবেই। তো আজকে আমি বেশি আর কথা বলবো না। তো আমি সবাইকে এইটুকুই লাস্ট বেলায় বলে যাব যে টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন, আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। এটা আমি জানি যে আমি যা শেখাবো অনেকে হয়তো বা জানে, যারা এক্সপার্ট আছে, যারা অনেক ভালো স্টুডেন্ট, বিশেষ করে অনেক ভালো ভালো ঢাকার অনেক ভালো ভালো কলেজে পড়ে, কিন্তু অনেক জায়গায় আছে যারা পড়ালেখার সুযোগ পায় না, টিউশন বা প্রাইভেট এগুলোর সুযোগ পায় না। তো তারা যদি আমার ভিডিওগুলো দেখে, অ্যাটলিস্ট কী হবে, তাদের যে বেসিক নলেজটা তাদের গড়বে, ম্যাথ সম্বন্ধে, ফিজিক্স সম্বন্ধে, কেমিস্ট্রি সম্বন্ধে, ইংলিশ সম্বন্ধে। তো আমার টিউটোরিয়ালে আমি সব কিছু দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি আজকে বেশি কিছু দেখাইলাম না, জাস্ট এটা ডেমো হিসাবে আমি জাস্ট ছোট্ট একটা জিনিস দেখলাম। এরপরে আমরা দেখব যে প্রমাণ করতে হবে যে এ বি সমান সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা কীভাবে আসে সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব, এবং এই রিলেটেড সব সূত্রগুলোই আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। বীজগণিতিক রাশি সম্বন্ধে আমি নেক্সট টিউটোরিয়ালে আমি টোটালটাই দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার টিউটোরিয়ালগুলি মনোযোগ সহকারে দেখবেন।